তো আজকের ভিডিওতে আমরা দেখব ডিটেলস অ্যান্ড সামারি ট্যাগ ইন এইচটিএমএল। তো এইচটিএমএল এ আমরা ডিটেল এবং সামারি ট্যাগ কীভাবে ইউজ করতে পারি সেটা আজকের ভিডিওতে আমি দেখাবো। তো এখানে শিফটার 1 টিপে আমি বয়লার প্লেটটাকে নিয়ে আসছি। তো এখানে আমি উপরে লিখে দিই ডিটেলস DETAILS ডিটেলস অ্যান্ড সামারি। তো অ্যান্ড হবে এখানে SUMMARY সামারি ট্যাগ ইন এইচটিএমএল। তো কন্ট্রোল এস করে আমি সেভ করে দিচ্ছি এটাকে, আর এখানে এটা রান করাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি চলে আসছে। তো ডিটেলস এবং সামারি ট্যাগকে আমরা কখন ইউজ করব? যখন আমরা কোনো জিনিসের উপরে আমরা ডিটেল কিছু লিখতে চাইছি, কিংবা তার কোনো সামারি মানে হেডিংয়ে আমরা দিতে চাইছি। তো সেটা কিভাবে করছি দেখো। প্রথমে আমাদের এখানে ডিটেলস ট্যাগকে নিতে হবে। তো DETAILS ডিটেলস। তো ডিটেলসের ভিতরে আমাদের কি থাকবে, আমাদের এখানে সামারি ট্যাগও থাকতে পারে। সামারি মিন্স আমরা কি সম্বন্ধে লিখতে চাই সেটা আমরা দিব প্রথমে। তো আমি এখানে টাইটেল দিতে চাই যে আমরা রিঅ্যাক্টের সম্বন্ধে দেখতে চাই। তো সেটা আমি এখানে লিখে দেখাচ্ছি। তো এখানে লিখব সামারি SUMM। তো সামারির ভিতরে আমি লিখে দিব ডা রিঅ্যাক্ট। তো এরপরে আমি এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগকে লাগাবো নিচে, যাতে এর ভিতরকার আমরা সমস্ত ডিটেলসকে আমরা এখানে জানাতে পারি। তো আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগে লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমি লিখছি রিঅ্যাক্ট ইজ এ ফ্রন্ট এন্ড FROENT হবে। তো রিঅ্যাক্ট ইজ এ ফ্রন্ট এন্ড আমি লিখে দিয়েছি, তাই এখানে উপরে আমি লিখেছি দা রিঅ্যাক্ট। তো কন্ট্রোল এস করে যখন আমি সেভ করব, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ডিটেলসের ভিতর সামারি তো আমাদের দেখা যাচ্ছে দা রিঅ্যাক্ট, কিন্তু ডিটেলসে আমরা যেটা লিখে সেটা দেখতে পাচ্ছি না। তো কখন দেখতে পাবো, আমরা এখানে যদি ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছ ক্লিক যদি করি আমি, তো এটা নিচে চলে আসছে, আর ক্লিকটা এখান থেকে উঠে নিলে এটা আবার ভিতরে চলে যাচ্ছে। তো এভাবে আমরা ডিটেলস ট্যাগের সাহায্যে সামারি এবং তার সম্বন্ধে যেটা আমাদের লেখার সেটা আমরা লিখতে পারি। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।